2-3 দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে জমিয়ে, আর আজকে আবার তার উপরে সংক্রান্তি, তো ঠান্ডা তো বুঝতেই পারছেন, যারা কলকাতায় আছেন তারা তো জানেনই। আর এখন আবার একটু পায়েস সংক্রান্তি, তো তাই একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আমি পিঠেটা বানানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পারি না নিজে খুব একটা ভালো বানাতে, সেই জন্য আর রিস্ক নিইনি। তো যেটা পারি, পায়েসটা পারি, তো সেই জন্য আজকে ভাবলাম বানাই। তো বসিয়ে এলাম দুধ, এখন দেখা যাক কত দূর কী হয়। আগেরবার একটা ভিডিও দিয়েছিলাম, এই যে দাঁড়ান, এইটার উপরে এটা কেমন করে বানালাম আর কি। তো অ্যাকচুয়ালি এটা জিয়ানের স্কুলে একটা ক্রাফট ওয়ার্ক ছিল, তো যখন বানাচ্ছিলাম তখন ভাবলাম কি করে বানাচ্ছি একটু ভিডিওতে তুলে নিই, তাহলে আপনাদের দেখা হয়ে যাবে। তো দেখে নেবেন তাহলে আগের ভিডিওটা, তাহলে বুঝতে পেরে যাবেন। মানে এটা একটা অ্যাকচুয়ালি ল্যাম্পশেডের মতন ব্যবহার করা যায়, তো দেখে নেবেন তাহলে। এদিকে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, তেজপাতা অনিট, আমার ভীষণ খুচখুচ খিদে পায়। আসল খাবার পেট ভরে খাই না, আর খালি খুচুর খুচুর খিদে পেয়ে যায়। ওই চানাচুরটা দারুণ খেতে না, ভালো খেতে কিন্তু। তোমাকেও একটু শেয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, খাও তুমি একটু একটু আমার কাছে তো খাও। তুমি চকলেট আমার সাথে শেয়ার করো? হ্যাঁ করো, শেয়ার করো না তো? করতে হয় তো, বড়দের সাথেও তো একটু শেয়ার করতে হয়, তাই না? আচ্ছা খাও, যা বলছে আমাকেও একটু দাও। এই খালি এইগুলো খেয়ে নাও না, এই বাদামগুলো খেয়ে নেবো খালি। আচ্ছা ঠিক আছে, আমার একটু খিদে পেয়েছিল বলে নিয়ে এলাম। আমার না পছন্দ, তুমি বাদামটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কাঁচা বাদাম, কাঁচা বাদাম, আমাদের দেখে কাঁচা বাদাম। একটু ভালো করে গাও, কাঁচা বাদাম গাও। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম, আমাদেরকে দেখে দেবো কাঁচা বাদাম। আচ্ছা তো যা বলছিলাম যে এর আগের বার যেরকম 12th ফেল যেটা বলেছিলাম সিনেমাটা সম্পর্কে, তো আজকে অ্যানিমাল আর কারাক সিং সম্পর্কে একটু বলবো। তো অ্যানিমালটা এমনি যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে, আমার সেরকম ভালো লাগেনি, কারণ আমি খুব একটা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি না, তাই। তো যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসে তাদের ভালোই লাগবে, তাদের তো ভালোই লাগে। তাদের তো ভালোই লাগবে। আর কারাক সিংটা বরঞ্চ একটুখানি অন্যরকম লেগেছে, মানে একটু কিন্তু কিন্তু একটু আমায় বলতে দাও। কিন্তু পিকাসোটাও খুব ভালো। হ্যাঁ, কিন্তু পিকাসোটা খুব ভালো। আচ্ছা, তো কারাক সিংটা একটুখানি আর এমনিতে তো ওই হ্যাঁ অ্যাক্টাররা তো খুবই ভালো অ্যাক্টার সবাই। আর গল্পটা হচ্ছে আপনার মানে টোটালি ইন্টেলিজেন্সি, মানে একটা মানুষ কতটা ইন্টেলিজেন্ট হতে পারে সেই বিষয় সিনেমাটা পুরোটা। এবার পুরো ডিটেলসটা আমি এখন বলছি না, কিন্তু যে ইন্টেলিজেন্ট সে যে সবসময় যে কোনো পরিস্থিতিতেই ইন্টেলিজেন্ট থাকবে, সেটার উপরেই সিনেমাটা। তো এবারে ভেতরকার স্টোরি না দেখলে বুঝতে পারবেন না, দেখে নেবেন তাহলে। আবার ঠান্ডা। এই যে আজকে পৌষ সংক্রান্তি স্পেশাল হয়ে গেছে, আর এবার সবার আগে যাবে আমাদের খুদে মেম্বারের জন্য। জিয়ান, একটু খাবারের রিভিউটা দিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। আচ্ছা, আপনি যে খেলেন পায়েস আজকে মাম্মা বানালো, তো আপনি কেমন খেলেন সেটা একটু বলে দিন। ভালো। কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? নুন, চিনি, তেল, নুন সব ঠিক ছিল? ম্যাডাম অনেক ভালো লেগেছে। ম্যাডাম অনেক ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো
পায়েসটা ভালোই হয়েছে, জিয়ান বলল, শুনলেনই তো। বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর ভালোই কাটলো আজকে সারাদিনটা। সংক্রান্তির দিন দুপুরবেলা ঝাল ঝাল খিচুড়ি বানিয়েছিলাম, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে তো খুব। তো দুপুরে হলো খিচুড়ি ঝাল ঝাল, আর এবেলা পায়েস। আর কি চাই সংক্রান্তির দিন? একটু পিঠে টিঠে হলে ভালোই হতো, মন্দ হতো না, কিন্তু বললামই তো। তো যাই হোক, আগে তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠান্ডা পড়েছে কিন্তু খুব। আর তাহলে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা।